কি চমক দেখাইলি ওরে সুলিভান, কি আগুন জ্বালাইলি ওরে সুলিভান। পাকিস্তানের মতো দলকে 2-0 গোলে হারিয়ে দিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিলেন রোনান সুলিভান। প্রথমে মেসির মতো ফ্রি কিকে গোল, পরে রোনালদোর মতো হেডার। অসাধারণ অসাধারণ। প্রথম ম্যাচে মাঠে নেমেই বুঝিয়ে দিল কেন সুলিভান ব্রাদার্সদের জন্য দেশের মানুষ এতদিন ধরে চাতক পাখির মতো অপেক্ষা করেছে, কেন তাদের জন্য দিনের পর দিন অনলাইনে অফলাইনে লড়াই করে গেছে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ পাকিস্তান একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। কাগজে কলমে শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল পাকিস্তান, কিন্তু বল মাঠে গড়াতেই যেন সেই কাগজ কলম ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মতো লাল সবুজের তুলিতে নতুন বাংলাদেশের গল্প লিখলেন। সাউথ এশিয়ার মর্যাদার সেই আসরের ক্যানভাসে একের পর এক অ্যাটাক করে বেধিব্যস্ত করে তুলে বাংলাদেশ পাকিস্তান দলকে। প্রথমার্ধেই গোল আসতো, কিন্তু আসেনি কিছু প্লেয়ারদের সেলফিশ আচরণের কারণে। মুর্শেদ আলী বেশ ভালোই খেলেছিল, কিন্তু তার বল পাসিং অ্যাবিলিটি আর সুযোগ মতো প্লেয়ার খুঁজে না পাওয়াটা বেশ ভুগিয়েছে আজকে। বক্সে রোনান সুলিভান পুরোপুরি ফাঁকা ছিল, তবুও মোর্শেদ আলী বল না ছেড়ে নিজেই ফার্স্ট বারে ব্যর্থ ট্রাই করলো, যার ফলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। হতাশা ঝাড়তে দেখা যায় রোনানকে, কারণ তার কাছে বল গেলে তখনই গোল আসতে পারত। শুধু এখানেই শেষ না, ডি বক্সের খানিকটা বাহিরে বল রিসিভ করেন নাজমুল হুদা ফয়সাল। বায়ে ফাঁকায় থাকা রোনানকে রীতিমতো ইগনোর করলেন। রোনান বক্সে থাকা অবস্থায় একটা থ্রু পাস আশা করেছিলেন, সেটাও না পেয়ে তিনি বায়ে সরে এসে নিজেকে ফ্রি করলেও তবুও ফয়সাল পাস দিলেন না। বক্সের বাইরে থেকে দিলেন একদম দুর্বল অফ টার্গেট শট। ফয়সাল, মোর্শেদ, মানিকদের কিছু সেলফিশ গেম প্লে, অন্যদিকে এক প্রকার মরা মিডফিল্ড, একেবারে জাতা অবস্থায় দলের। রোনান সুলিভান ক্লিয়ার অনসাইডে দাঁড়ানো, তাও তাকে বল ছাড়েনি ফয়সাল। উল্টো হাস্যকর এক শুটে সুযোগ হাতছাড়া করে সে। সতীর্থদের থেকে ঠিকঠাক পাস না পেয়ে হতাশা ঝাড়ছিলেন সময় সময়। তবে এটা নতুন কিছু না, স্ট্রাইকাররা এরকম ভুল করেন, কিন্তু জাত প্লেয়ার সুযোগ পেলে কি করতে পারে তা যেন দেখিয়ে দিলেন রোনান। দ্বিতীয়ার্ধে সুযোগ পেলেন এক ফ্রি কিক নেবার, দেখিয়ে দিলেন নিজের কোয়ালিটি। এটাই পার্থক্য মানসিকতায়, এটাকেই বলে এলিট মেন্টালিটি, সুযোগ আসলেই কাজে লাগানো। ফ্রি কিক থেকে গোল করার পর এবার হেড থেকে আরও একটি দুর্দান্ত গোল করলেন রোনান সুলিভান। পারফেক্ট নাম্বার 9, সুযোগের একদম সৎ ব্যবহার করলেন তিনি, আর দেখিয়ে দিলেন খেলাটা কিভাবে খেলতে হয়। সুদূর আমেরিকা থেকে সুলিভান নজর রাখছেন তার দুই ভাইয়ের খেলায়, শুভকামনা জানালেন ইনস্টাগ্রামে। এই ম্যাচে বাংলাদেশ জয় নিয়ে ফিরলেও কিছু বিষয়ে দৃষ্টিকটু ছিল। বাংলাদেশের যারা পাস দিতে গড়িমসি করেন তাদের বোঝা উচিত এখন খেলা টিভিতে মোবাইলে মানুষ দেখে। আগে আরহামের সাথে পাস না দিয়ে থাকা গেছে, এখন সেই সময় নেই। এখন মানুষ খেলা দেখে, সমালোচনা করে। তাই এরকমের ভুল করা থেকে বিরত থাকতে হবে নিজের ভালোর জন্যই। কারণ সমর্থকেরা মুখ ফিরিয়ে নিলে খেলোয়াড়ের ক্যারিয়ার বলতে আর কিছুই থাকে না, সমর্থকই কিন্তু সব। এছাড়াও ডেকলান ও ইব্রাহিমকে শুরু থেকে নামানো হয়নি, সামনে ম্যাচ থেকে তাদের শুরুর দলেই রাখা হবে আশা করি। একটা বিষয় বুঝতে হবে, এদের সমর্থকেরা এত কাঠখড় পুড়িয়ে এই দুইটা ভাইকে আনার পর খেলায় এই অবস্থা দেখে ওদের বাবা, যিনি আবার কোচও, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কিভাবে ইগনোর করা হচ্ছে সুযোগ থাকার পরও। এমন কিছু কারোই করা উচিত না, যাতে মনে হয় অরিজিন প্লেয়ারদের আমরা যথাযথ সুযোগ দিতে চাই না। শুভকামনা বাংলাদেশের জন্য।